আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মপ্রাণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ঈশ্বর সালাতের পরে দুটো কথা বলে যাই। আমি আগাগোড়ায় বলে আসছি, বাইরে যারা আছে তাদের ভিতরে বেশিরভাগ নেতাই খারাপ। বাইরে যারা আছে বর্তমানে ইন্দুর মার্কা নেতা বেশি। তাদের হচ্ছে ইন্দু যেরকম গর্তে সম্পদ ঢোকায়, যখন বৃষ্টির পানি হয়, বর্ষার পানি হয়, ওই সম্পদ ফেলে দিয়ে আসে গাছে মগ ডালে উঠে তার থরথর করে কাঁপে। তো ওইসব নেতা, ইন্দুর মার্কা নেতা, তাদের জন্য ইনশাল্লাহ শেখ হাসিনা বলেছে দেশে দলে যে আবর্জনা হয়েছে আবর্জনা পরিষ্কার করবে। এটা হচ্ছে আবর্জনা। ইনশাল্লাহ এদের বৃষ্টির পানি আর বর্ষার পানিতে এদের গর্তের থেকে এরা বেরিয়ে আসবে, এসে মগ ডালে থরথর করে কাঁপবে। আর কিছু ভালো নেতা আছে তারা শেখ হাসিনার কথা তার আগেও মেনে চলেছে। তার যেরকম নেতা তার এলাকায় সেরকম কর্মী আছে, তার এলাকার জনগণ তার পক্ষে আছে। ইনশাল্লাহ দলমত নির্বিশেষে বর্তমানে সারা বাংলাদেশে 80% মানুষ এখন শেখ হাসিনাকে চায়। তারা বলছে আমরা শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম। ইনশাল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছায় সত্যের জয় হবে। 5ই আগস্ট যে পতন হয়েছিল দলের জন্য এবং দেশের জন্য কারা ভালো খারাপ যাচাই বাছাই করার জন্য শেখ হাসিনার আহ্বান যেসব নেতারা শুনে নাই, তাদের থেকে শেখ হাসিনার কথা থেকে তাদের কাছে শয়তানের কথা বড়। তারা নফসে শয়তানের পাল্লায় পড়েছে। ইনশাআল্লাহ তারা ধোকায় পড়েছে। ইনশাআল্লাহ তাদের ধোকাবাজি শেষ হবে। তারা যে সম্পদ গর্তে জমিয়েছে ওই সম্পদ ইনশাআল্লাহ খেতে পারবে না। শেখ হাসিনা আসবে। দেশের মানুষ বর্তমানে চায় তৃণমূল কর্মী এবং দেশের মানুষ এবং কিছু ভালো নেতানেত্রী যারা আছে তাদের ইনশাআল্লাহ এসলাই সৃষ্টিকর্তার ইচ্ছায় বাংলাদেশে আবার আসবে। দেশের মানুষ আবার হাসবে, দেশে আবার হাসি ফুটে উঠবে। কিন্তু মাঝখান থেকে এই কয় মাসে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। এটা হলে পারেও দেশের জন্য কারা ভালো, দলের জন্য কারা ভালো, মানুষ জানাজানি হয়ে গেছে। মানুষের বিবেক জাগ্রত হয়েছে। মানুষ ইনশাআল্লাহ জানতে পারছে। ইনশাল্লাহ সত্যের জয় হবে। শেখ হাসিনা আবার আসবে। বাংলাদেশের ঘরে ঘরে আবার হাসি ফুটবে। আস্তে আস্তে ইনশাল্লাহ ভাঙ্গা দেশ বর্তমান হয়েছে, এটা আবার ঠিক হবে। যারা ইন্দুর মার্কা নেতা তাদের সম্পদ ইনশাল্লাহ যে সম্পদ গর্তে লুকিয়ে রেখেছে ওই সম্পদ সে ভোগ করতে পারবে না। আল্লাহর সৃষ্টিকর্তার ইচ্ছায়।